ঈদুল ফিতরের দিন সবাই যখন আনন্দ উৎসবে মেতে ওঠেন, ঠিক সেই সকালেই প্রমত্তা খোলপেটুয়ার প্রবল জোয়ারের স্রোতে ১৫০ ফুট বাঁধ ভেঙে ১৫,০০০ উপকূলবাসী ভেসে যায় লোনাপানিতে। ৪ দিন পর শুক্রবার দুপুরে জিওটিউবে সম্পন্ন করা হয়েছে ক্লোজার, বন্ধ হয়েছে পানির প্রবেশ। ৬০-এর দশকে নির্মিত মাটির জরাজীর্ণ বাঁধের কাছে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছে উপকূলের মানুষ। বারবার ভাঙন আর লোনাপানির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে তারা। ঈদের দিন এমন তাণ্ডব কখনো দেখেনি এই অঞ্চলের মানুষ। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। আইলা গেছে, আমফান গেছে, এগুলো আমরা দেখছি। এজন্য আমাদের একটাই আবেদন, আমরা ত্রাণ চাই না, আমরা একটা টেকসই বেড়িবাঁধ চাই। আমাদের প্রাণের দাবি এইখানে একটা স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার জন্য। কারণ আজকে আমরা যে মারাত্মক ক্ষয়ক্ষতি দেখছি, এখান থেকে 2 দিন, 5 দিন বা 20 দিন বা 1 মাস পরে এসে মারাত্মক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। বিভিন্ন দপ্তর থেকে যে কায়দায়, যে প্রসেসে, যে পদ্ধতিতে সহযোগিতা করলে এলাকার মানুষ নতুন করে আবার নতুন জীবনযাত্রায় ফিরে যাবে, আশা করি সবাই সেই ব্যবস্থা এবং সেই সুদৃষ্টি আমাদের প্রতি রাখবেন। দ্রুত এই ক্লোজার নির্মাণ সম্পন্ন করতে পেরে সহায়কদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। বালুভর্তি 16 মিটার জিওটিউবটি আমরা ক্লোজ করতে সক্ষম হয়েছি। এটা প্রথম পর্যায়ের কাজ। এর পরবর্তী এটা স্ট্রেংথেনিং করে, এটা আর্টওয়ার্ক করে এটাকে বাঁধের শেপে আনতে হবে এবং খুব দ্রুত এটা আশা করি শেষ হয়ে যাবে। তখন পানি প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হবে। গেল ৩১ মার্চ ঈদের দিন সকালে খোলপেটুয়া নদীবাঁধ ভাঙ্গনে 10টি গ্রাম প্লাবিত হয় এবং 20টি গ্রামে প্রবেশ করে লোনাপানি। নিউজ ডেস্ক, দেশ টিভি।